দুনিয়াটা বাবা কঠিন জায়গা মুমিনের জন্য। দুনিয়া ঝেলকানা বাবাজি, মুমিনের জন্য ঝেলকানা রে, বেঈমানের জন্য ভালাখানা, ইমানদারের জন্য দুনিয়া একটা পরীক্ষার জায়গা। দুনিয়াটা কি কঠিন জায়গা। নবীজি বললেন, বাবা সাহাবীরা তোমাদেরকে দুনিয়া দেখাবো। সাহাবীদেরকে নিয়ে নবী মোর প্রান্তরে গেলেন। ময়লা আবর্জনা স্তূপ আছে, উঁচু হয়ে আছে। নবী বললেন, এটার নাম হলো দুনিয়া। সাহাবীরা রে, কেউ কি কিনিয়া নিবা নাকি? ইয়া রাসূলুল্লাহ, মাগনা দিল নিব না। নবী বলেন, এটা যেমন তোদের কাছে কোনো দাম নাই, এই দুনিয়াটা আল্লাহর কাছে কোনো মূল্য নাই। দুনিয়াটা আল্লাহর কাছে কোনো মূল্য। কে খাইল আল্লাহর দেখার বিষয় না। বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, আপনার গরু মরে গেছে বাবাজি, হাওরের মধ্যে ফেলে দিয়েছেন, আপনি কিন্তু পাহারা দিবেন না। কার কুকুর খায়? আমার শত্রুর কুকুর খায় না বন্ধুর কুকুর খায়, সেখানে কেউ পাহারা দিবে না। কেন দিবে না? ওইটা তার কাছে কোনো দাম নাই। যার কুকুর মনে চায় তার কুকুর খাক, আমার দেখার বিষয় না, কারণ সেই গরুর মূল্য আমার কাছে নাই। সেটার মূল্য কি আমার কাছে নাই। শত্রুর কুকুর খাক না বন্ধুর কুকুর খাক, এটা আমার দেখার বিষয়। ঠিক যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকে তাদেরকেও আল্লাহ খাওয়ায়, যারা ডাকে না তাদেরকেও খাওয়ায়। যারা আল্লাহকে গালি দেয় তারাও খাবার খায়, শ্বাস নিতেছে, চলতেছে, বাচ্চা জন্ম দিতেছে। যারা আল্লাহকে ডাকে তাদেরকেও দিতেছে। বাবা বিয়ে ছাড়াও সন্তান হয়, বিয়ে হয়ে সন্তান হয়, চুরি করেও খায়, হালাল ইনকাম করেও খায়। খাওয়ায় কে? চোর আল্লাহ খাওয়ায় বাবা। বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেয় তো আল্লাহ দেয়। ও বাবাজি, আল্লাহ যদি না দেয় কেমনে হবে? আল্লাহ খুব বিয়ে ছাড়াদের সন্তান হয়েছে যেটা, এটা যদিও আমি দিছি, হালাল জাদা হয় না। কেন হয় নাই? আমার নবীর তরিকায় চলে নাই। আমার নবীর সুন্নত হলো বিয়ের মাধ্যমে সন্তান জন্ম হবে, এটা হবে হালাল জাদা, এটা আমি দেই। আর বিয়ে ছাড়া তোমরা নিয়েছো, এটা আমি দিয়েছি, কিন্তু এটা হারাম জাদা হবে, কারণ আমার নবীর পথে তোমরা চলো নাই। কোন পথে চলো নাই? নবীর পথে চলো নাই। যদিও আমি দিছি, তারপরে হারামজাদা। তারপরে কি হারামজাদা? রে দোস্ত বুজুর্গ, চুরি করে যে খায় তারও খাওয়ায় আল্লাহ, হালাল ইনকাম করে যায় তারও খাওয়ায় কে? জোরে বলে একটা বাবা, দুটোই খাওয়ায় আল্লাহ। আল্লাহ বলেন, আমি শিখাইছি কোনটা হালাল কোনটা হারাম। আমার বন্ধু শিখাইছে চুরি করা আমার বন্ধুর তরিকায় হারাম, যদিও আমি খাওয়াইছি তারপরে এটা হারাম। আর ইনকাম করা হালাল, এটা আমার নবীর তরিকায় হালাল। তোমরা খাবা যদি আমি খাওয়াইছি নবীর তরিকায়, সেটা হালাল। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলি। এই জন্য দুনিয়াটা আল্লাহর কাছে মরা জন্তুর মতন পচা, এটার কোনো দাম। কে খাইলো না খাইলো, অনেক সময় মমিনকে আল্লাহ কষ্ট দেয়, কাফেরকে ডাবল খাওয়ায়। কথা শোনা, মমিন বুঝতা তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। বাবা দিরানে আমার, সুখ পেতে গেলে আগে দুঃখ করতে হয়। মা যদি সন্তানের ডাক শুনতে হয়, 10 মাস পেটে বহনের কষ্ট করতে হয়, প্রসব যন্ত্রণার কষ্ট করতে হয়, দুধ পানের কষ্ট করতে হয়, তখন সন্তান বড় হয়, কথা বলতে শিখে। যেই দেশে পাঠায় আল্লাহ, সেই দেশে ভাষা শিকার জ্ঞান দান করে, মা বাবা বলে ডাকে, তখন তার তৃপ্তি মিঠে। এর আগে কঠিন পরীক্ষা। ভালো ছাত্র হতে গেলে কঠিন লেখাপড়া করতে হয়, ভালো টাকার মালিক হতে গেলে কঠিন কষ্ট করতে হয়, কঠিন সাধনার বিনিময়ে সামনে শান্তি আসে। ঠিক তেমনি ভাবে
যদি সফলতা পেতে চান দুনিয়ায় কষ্ট করতে হবে রে, দুনিয়ায় কষ্ট হতে হবে। দুনিয়া দুনিয়া বলে বলে কোরআনাত দুনিয়া সিফাতুন, এই দুনিয়াটা হলো মরা লাশ, ওয়া তালিবুহা খেলা, যারা খায় তারা হলো কুকুরের মতন। এই দুনিয়াটা হলো মরা লাশ, যারা খায় তারা হলো কুকুরের মতন। আল্লাহ ইচ্ছা করলে বাবা কুকুর মরা লাশ খায়, মরা জন্তু খায়, শিয়ালও খায়, শকুনও খায়, কিন্তু আল্লাহ কুকুরের কথা কেন বলছেন? কুকুরের কথা না বলে শকুনের কথা বলতে পারতেন, শিয়ালের কথা বলতে পারতেন, না বলিয়া আল্লাহ বলেছেন কুকুরের কথা। কারণ কুকুর হলো শিয়াল যখন খায় কয়েকজন মিলে খায়, শকুন যখন খায় দলবদ্ধ খায়, কুকুর যখন খায় একা একা খেতে চায়, নিজের বাচ্চাদেরও তাড়ায় দেয়। কথা না, এই দুনিয়াদার কুকুরের মতন দুনিয়াদার যারা হয়ে গেছে তারা একা একা বড় লোক হতে চায়, কোটিপতি হতে চায়, এই জমি সব রাখতে চায়। একের রাখছি আরেকটা রাখবো, তোমার মধ্যখানে হাত কেরাছে পিটার ছুটে পলাইবা। কথা না, এমন টালা টেলবো, এমন ধাক্কা দিব তুমি বেশিয়া ভাগবা, জান বাঁচাইয়া যাইবা। এরকম চাপাবাজির ঘাস লাগাই দিছে, জুলুম শুরু করে দিয়েছে, নির্যাতন খালি দুনিয়া দুনিয়া বলে বলে ঘেরাচ্ছে আর বেড়াচ্ছে আর খাচ্ছে আর ঘোরাচ্ছে। দুনিয়াটা বাবা এটা পরীক্ষার হল, সেখানে যদি বাবা নাম্বার নিতে চাও নবীর সুন্নত তরিকার মধ্যে এগিয়ে যাও। নবী যে পথ দেখাইছে, নবী যদি দোয়া করতেন আল্লাহ ও মালিক সাত জমিনের মাটি আমার জন্য স্বর্ণ বানিয়ে দাও, বলতে দেরি আল্লাহ বানাইতে দেরি করতো না রে। কিন্তু নবী সেটা পছন্দ করেন নাই। নবী বলেন আল্লাহ আমি একবার খাবো আর একবার উপবাস থাকবো, একবার খেয়ে যারা খায় তাদের অন্তর্ভুক্ত থাকবো, আর একবার না খেয়ে যারা খাইতে পারে না তাদের সাথে থাকবো। আরো জোরে বলি, আরো জোরে। আমার বানের বাবাজি বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বাবাজি রাজ পোশাক পরে বাবা ওনার সিংহাসনের মধ্যে ওনার ঘরের মধ্যে বাবা ঘুমে আছে। শুনে ছাদের উপর কে জানে আওয়াজ করতেছে, বলে কে রে এত রাত্রে আমার ছাদে আওয়াজ করতেছো? সে বলতেছি ও বাদশাহ আমার একটা ঘোড়া হারিয়ে গেছে, তালাশ করার জন্য ছাদে খুঁজতেছি। ঘোড়া হারিয়ে গেছে, মানুষ জমিনও খুঁজে, হে বেটা ছাদও কে আরেক বেচারার ছাদও খুঁজে। কি খুঁজে? ইব্রাহিম বিন আদহাম তার ফুলের বিছানায় শুয়ে আছে, শুনে আওয়াজ আসছে, আমার তো ঘোড়া হারাইছে এই জন্য ছাদে খুঁজতেছি। ইব্রাহিম বিন আদহাম বলে বেকল কে রে তোর ঘোড়া হারাইছে জমিনে খুঁজবি, রাতের বেলা আমার ছাদের উপর তোর ঘোড়া তো জীবন পাবে না রে। আওয়াজ আসছে ইব্রাহিম ঘোড়া হারাইলে যেই জায়গায় হারাইছে সেই জায়গায় যেতে হবে, তোমার ছাদে খুঁজে যেমন কিয়ামতের আগে পাবো না, ঠিক তেমনি ভাবে ফুলের বিছানায় বসে ঘুমাইয়া আল্লাহকে তুমি জীবনে পাবা না রে। এই বিছানায় ঘুমাইয়া আল্লাহকে তুমি পাবা। ইব্রাহিম বিন আদহাম দৌড়তেছে, মালিক কই, মালিক কই, আল্লাহ কই, আল্লাহ কই। আল্লাহর জন্য পাগল, আল্লাহর জন্য পাগল হয়ে ঘুরাইছে। বাদশাহী ছেড়ে দিছে, বাবাজি তার সব ছিঁড়ে ফেছে। গোলামের একটা কাপড় চিরা কাপড় ছিল পরে নিছে, পুরান একটা কম্বল গায়ে দিয়ে ইব্রাহিম বিন আদহাম তার রাজ দরবার থেকে বাহির হয়ে গেছে। কারণ এইভাবে তো মালিককে খুশি করা যাবে না রে। এত সুখে থাকে আল্লাহকে তো রাজি করা যাবে না। তার রাজপ্রাসাদ ছেড়ে দিছে, ফুলের বিছানা ছেড়ে দিছে। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলি। অদুস্ত বুজুর্গ আল্লাহ বলেন আল্লাহকুমুত তাকাসুর, হে দুনিয়ার মানুষ মশগুল হয়ে থাকলে দুনিয়ার মাল সম্পদ টাকা টাকা, কাসরাতুল মাল দুনিয়ার সম্পদ টাকা পরিণামে হাত্তা যুরতুমুল মাকাবির, হঠাৎ করে মালাকুল মউত এসে যাবে। এসে যাওয়া কি হবে জানোনি? কবরের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। কি হবে? হঠাৎ করে এসে যাবে,
আর সাক্ষাৎ হয়ে যাবে। বই বলবে না যে তুমি তো রাস্তায় আসো, কেউ সাথে নাই, বাড়ি যাও, আমি আসতেছি, বলবে না কি? যেখানে সময় সেখানে শেষ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার বুজুর্গ বাবাজিরা রে, ও দোস্ত বুজুর্গরা, খেয়াল করেন ভালো করিয়া, দুনিয়া দুনিয়া বলে পাগল হয় না। আমাদের সমাজে হলো বাবা ইনকাম করবে, কোটি টাকা বানাবে, ছেলে নাতি পর্যন্ত বসে বসে খাবে, এই চিন্তায় বাবা পাগল হয়ে থাকে। নিজে বাবা দিনের খবর নাই, ইসলামের খবর নাই, দুনিয়া বলে ঘোরাচ্ছে আর বেড়াচ্ছে, মার খাচ্ছে, পিটা দিচ্ছে, জায়গা দখল করতেছে। এক বাবাজি জমি ছিল আইল এক জায়গায় ঠালি আর এক জায়গায় নিতেছে, আইল কেটে কেটে বাবা অন্যের জমি ঢোকায় দিতেছে। এমনও সিটার আমাদের দেশে আছে, যেরকম আছে কিনা? বাবাজিরা রে আমার, দান রুদ্রদি মানুষ দিয়েছে, কাটিয়া চুরি করতেছে, ফল চুরি করতেছে, সবজি চুরি করতেছে, মানুষ গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে আছে। আবার দেখা যায় মসজিদে আগের কাতারে আল্লাহু আকবার বলতেছে। কথা বলে, মসজিদে গেলে সামনের কাতার, মসজিদ থেকে বের হলে শয়তানের হেডমাস্টার। কথা বলে, এইরকম হলে চলবে না। ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে সেজদা করে, তার শয়তান তো কোমর ভেঙে যাবে, তার কাছ থেকে দূর হয়ে যাবে। কিন্তু তোমার দ্বারা কেন শয়তানি হবে? তোমার দ্বারা কেন কবিরা গুনাহ হবে? আজকে কবিরা গুনাহ করে ভরপুর করতেছে বাবা, মিথ্যা মারতেছে, মিথ্যা মামলা করতেছে, মিথ্যা সাক্ষী দিতেছে, গীবত করতেছে, মানুষের অসম্মান করতেছে, নারীরা বেপরদা হইতেছে, টাকনুর নিচে কাপড় পরতেছে, কবিরা গুনাহ, আঁটুর উপর কাপড় পরতেছে, কবিরা গুনাহ, নাভির নিচে কাপড় পরতেছে, কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ। বাবাজি, ও বাবাজি, অন্যের জায়গা দখল করা কবিরা গুনাহ, অন্যের সম্পদ বহন করা কবিরা গুনাহ, এতিমের মাল খাওয়া কবিরা গুনাহ, আমানতের খেয়ানত করা কবিরা গুনাহ। বাবাজি, ওয়াদা খেলাপ করা কবিরা গুনাহ, কথা বলা, মিথ্যা বলা কবিরা গুনাহ, মানুষের নামে মিথ্যা মামলা করা কবিরা গুনাহ, মানুষের নামে মিথ্যা বানোয়াট বলা কবিরা গুনাহ, পাল্লায় কম দাও কবিরা গুনাহ। সবজি বাজারে নিলাম, উপরে সুন্দর নিচে বিশ্রী পচাম, কবিরা গুনাহ বাবা। দুঃখাবাদি করিও না রে, ধান মাপতেছে বাবা, পাল্লা দিতে 39 বলে বলে 3 পাল্লা পাকে মারছে, পাত্তরের নিচে বাবা 250 গ্রাম লাগায়া বাবাজি 42 কেজি নিয়ে গেছে। কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এগুলার জন্য, একটা গুনার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আজকে রন্দে রন্দে বাবা মিথ্যার ব্যবসা চলতেছে। কাপড় কিনছে 100 টাকা দিয়া, কয় না হাজি সাহেব শুধু আপনার জন্য 150 টাকা কিনছে 140 টাকা। মিথ্যা কথা বলেছে, জাহান্নামী। চিল্লায় বলি না হুজুবিল্লাহ। চলতেছে না? চলতেছে, চলতেছে। হাত লম্বা দাড়ি, কাস্তাক কথা বলা, টাটকা মিথ্যা কথা বলে দিতেছে। আছে এক জায়গায়, বনে বলে আরেক জায়গায়। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা এখন ফ্যাশন, ভণ্ডামি হয়ে গেছে রে। ওরে মমিন, গান শোনা কবিরা গুনাহ, গান। উলঙ্গ নারীর ছবি দেখা কবিরা গুনাহ। সিনেমা দেখতেছে, গান শুনতেছে, কানটা ভরতেছে রে। ঘুমাইল বাবাজি নামাজ পড়ি, গান শুনতেছে। ঘরে যখন রাত্রে ঘুমায়, যুবক গুন্ডা হাফ প্যান্ট পরে ঘুমায়, আবার ইয়ারফোন কানে লাগায় গান শুনে। আমি বলি আজ যে লাস্টে কালেমা তো নসিব হবে না রে। একটা হলো কবিরা গুনাহ হইতেছে, আর একটা আর কবিরা চলমান আছে। রহমতের ফিরিস্তা আসবে না, আর রহমতের ফিরিস্তা না আসলে কালেমা নসিব হবে না রে। চলতেছে, গান শুনতেছে আর ঘুমাইতেছে, বেরো শুনতে শুনতে হতি গেছে। কথা কনা আল্লাহর ভয়ে কাঁদে না, নবীর ভালোবাসায় সিনেমা দেখতে কান্দে। যে দুঃখের সিনেমা দেখছি, আমার দিলটা নরম হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলি। বাবাজি রানী আমার, যারা এই দুনিয়ায় বাস করিয়া আখিরাতের ইবাদত বেশি করে করে এরা চালাক। আর যারা দুনিয়ায় বিল্ডিং বানাতে বেউস,
তারা হলো দুনিয়ার ব্যাককল। দুনিয়ার মানুষ মনে করে ওই ব্যক্তি সফল, যেই ব্যক্তি কোটি টাকার মালিক হয়ে গেছে। আমি বলি না, ইসলাম বলে ওই ব্যক্তি সফল যার ঘরে খাবার নাই কিন্তু আল্লাহকে খুশি করে ফেলেছে, তার দাম বেড়ে গেছে। জেনে রাখেন, ধনী ব্যক্তির ধন যত বাড়ে শত্রু তত বাড়ে, ধনী ব্যক্তির টাকাওয়ালার টাকা যত বাড়ে শত্রু তত বাড়ে, কিন্তু আল্লাহওয়ালার ইবাদত যত বাড়ে বন্ধু তত বাড়ে। বাবাজি, এলেমওয়ালার এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে, টাকাওয়ালার টাকা যত বাড়ে শত্রু তত বাড়ে রে। খলিফা হারুন রশিদ আব্বাসী খেলাফতের বড় এক খলিফা, খলিফা হারুন রশিদের দরবারে একজন আল্লাহর ওলি বাহলুল থাকলো, মজ্জুম পাগল আল্লাহর ওলি থাকতেন। বাবাজি, খলিফা হারুন রশিদের দরবারে উনি গিয়েছেন, যা দেখেন খলিফা এক মশক পানি নিয়েছে, পান করবে। কিসে ওটা খলিফা এক মশক পানি নিয়েছে, পান করবে। বাহলুল আল্লাহর ওলি ডেকে বলে, ওগো খলিফা, পানি খাবেন? একটু রাখেন। কয় রাখলাম? মনে করেন পৃথিবীর মধ্যে কোনো পানি নাই, এক মশক পানি আছে। ওই এক মশক পানি খেয়ে পানির মালিক বলেছে, যে কেউ যদি এক মশক পানি খেতে চাও, খলিফা হারুন রশিদ যদি খেতে চায়, তার রাজত্বের অর্ধেক যদি দিয়ে দেয়, আমি তাকে এক মশক পানি দিয়ে দিব রে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কে দিব? এক মশক পানি দিয়ে দিব। এখন কোন পানি খাইবেন না পানি আটকায় মরবেন? আপনার পানির পিপাসা ধরলে না খেলে বাঁচবো মানুষ? খলিফা হারুন রশিদ বলে, রে বাহলুল, পানি না খাইলে জীবন বাঁচবে না রে। আর জীবন যদি না বাঁচে, সম্পদের দরকার নাই, আমি অর্ধেক সম্পত্তি দিয়ে হলো আমি রে পানিটা খাবো। খলিফা হারুন রশিদ এক মশক পানি পান করেছে। বাহলুল আল্লাহর ওলি কয়, খলিফা, এবার তো পানি পান করেছো, প্রস্রাবে ধরবে, কিন্তু তোমার প্রস্রাব হইতেছে না। পৃথিবীর কোনো ডাক্তার প্রস্রাবের ব্যবস্থা করতে পারে না, তোমার প্রস্রাব আটকা পড়ছে। তবে একজন ডাক্তার আছে, বলছে ঠিক আছে, হারুন রশিদ বাকি সম্পত্তি যদি দিয়ে দেয়, তার প্রস্রাবের ব্যবস্থা করব। এবার বলেন, বাকি সম্পত্তি দিবা না প্রস্রাব আটকাবা? মুদবা না মুত আটকাবা? খলিফা হারুন রশিদ কয়, না, প্রস্রাব আটকালে তো জীবন বাঁচবে না, এই রাজত্ব দিয়ে আমি কি করব? বাকি রাজত্ব অর্ধেক দিয়ে হলো আমি প্রস্রাব করব। মুদবা না মুত আটকাবা? হ্যাঁ, খুব আটকাবা না, খনা আটকাবো না, বাকি অর্ধেক দিয়ে হলো প্রস্রাব করবো, কারণ রাজত্ব দরকার নাই, আগে জীবন বাঁচাই। এবার বাহলুল আল্লাহর ওলি ডেকে বলেন, হারুন রশিদ, এক মশক পানি খাইতে আর বাহির করতে যদি, এক মশক পানি খাইতে আর বাহির করতে যদি তোমার পুরো রাজত্ব দেওয়া লাগে, আল্লাহ রাব্বুল আলামিন এত লম্বা হায়াত তোমারে দিয়েছে, কত মশক পানি খাইছো, কত মশক পানি দিয়ে গোসল করছো, কত মশক পানি ব্যবহার করছো, কত পানি খাইছো, আরো সামনে কত খাবা। এক মশক পানি খেয়ে যদি তামাম রাজত্ব তোমার দিতে হয়, জীবনভর কত পানি খাইছো, বলো সেই পানির কি হিসাব দিতে পারবারি? এটারও তো দিতে পারবা না। এই শুকরিয়া আদায় করা যাবে? হাসরের দিন কইও, আল্লাহ আমার জান্নাত দাও, 70 বছর জামাতে নামাজ পড়ছি। আল্লাহ যদি কয় 70 বছর জামাতে নামাজ পড়ছো, তো এর বিনিময় জান্নাত দিব। সকালবেলা রুটি খেয়ে দিয়ে পানি খেয়েছিলে, কেমন লাগছিল? কেউ ভেরি টেস্টি, খুব ভালো লাগছিল। আল্লাহ কে পানি যদি না হইতো, কেউ রুটি মুডি আটকা যাইতো, আল্লাহ কে ওই তোর খাওয়াইছিলাম না, আটকে ফাস্ট লাগাইছি না, কিলার করছিলাম, এর বিনিময় শেষ হয়ে গেছে, আর কি আছে দিতে পারবে? যদি আল্লাহ দয়া না করে, নবী যদি সুপারিশ না করে, জান্নাত কপালে আসবে? আমার বানের বাবাজি, হারুন রশিদ তখন ওই বাহলুল আল্লাহর ওলিকে একটা লাঠি উপহার দিছে। লাঠি কয়, লাঠিটা তোমাকে উপহার দিলাম বাহলুল। ওই লাঠি কারে দিবা জানো নি? জীবনে যদি তোমার চেয়ে বড় ব্যাগ কলেক্টরে পাও, এটা তুমি হাদিয়া দিয়ে দিও রে। তোমার চেয়ে বড় ব্যাগ করলে পাইলে হাদিয়া দিও। বাবাজি রানে আমার ওই লাঠি লইয়া ওই বাহলুল আল্লাহর ওলি আরো কিছুদিন পরে খলিফা হারুন রশিদের দরবারে আসছে। আসিয়া দেখে উনি কাপড়গুলা বাবা ভাঁজ করতেছি, ব্যাগের ভিতর ভরতেছে, শুকনা খাবার ভরতেছি, ভিজা খাবার ভরতেছি। ও বাদশা কোথায় যাইবা? কয় 3 দিনের সফরে অমুক এলাকায় যাব। কয়
কি করতেছো? প্রথম দিন কি কাপড় পরবো এটা নিয়েছি, দ্বিতীয় দিন কোন কাপড় পরবো এটা আমি নিয়েছি, তৃতীয় দিন কোন কাপড় পরবো সেটা আমি নিয়েছি, আর প্রথম দিন কোন খাবার খাবো, দ্বিতীয় দিন কোন খাবার খাবো, তৃতীয় দিন কোন খাবার খাবো সেই খাবারের প্রস্তুতি নিতেছি। এবার বাহলুল আল্লাহর ওলি বলেন, হারুনুর রশিদ 3 দিনের সফরে যাওয়ার জন্য 1 সপ্তাহ থেকে তুমি ভাবি প্রস্তুতি নিতেছ, কোন কাপড় পরবা, কোন খাবার খাবা। এই 3 দিনের সফরের জন্য তোমাকে যত প্রস্তুতি দেখি, আখিরাতের হাজার হাজার বছর কবরে থাকতে হবে, হাসরে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে, কোন জায়গায় না যাই 1000 বছরের চিন্তা নাই। আর 3 দিনের চিন্তায় তুমি 1 সপ্তাহ থেকে প্যাকেট করা শুরু করছো, হাজার হাজার বছরের সফর দে হবে, তোমার কবরের খবর নাই। তুমি আমাকে বলেছিলে আমার সে বড় ব্যাককল পেলে ওই লাঠিটা হাতিয়া দিতাম, আমি দেখি এখন তুমি আমার সে বড় ব্যাককল যে 3 দিনের চিন্তা 1 সপ্তাহ থেকে মাথা ব্যথায় তার কাপড় চোপড় রেডি করতেছে, আর বাবা হাজার হাজার বছরের খবর নাই, তুমি বড় ব্যাককল, তোমার লাঠিটা তোমারে আমি উপহার দিয়ে দিলাম, তোমারটা তুমি নিয়ে যাও, কারণ তুমি ব্যাককল যে 3 দিনের জন্য এত প্রস্তুতি, 1000 বছরের কোনো প্রস্তুতি নাই। কথা কোন ঠিক কিনা? ধরে বলে বাবাজি রানী আমার 10 বছর 20 বছর 30 বছর থাকার জন্য যত প্রস্তুতি আছে, কবরের তত প্রস্তুতি নাই। কথা বলে না, 20 বছর থাকার জন্য দৈনিক যত সময় ব্যয় করি রে, কিন্তু 1000 বছর কবরে থাকবো, ওই কবরের জন্যই সময় নাই। কথা বলে না, মানুষ বলে আমি তো আজান না, আমার খাম না মোল্লার খাম। কথা হয় না, হয় না, মোল্লা তার খাম নাই তো, আজান মারে, আমার তো কত কাম। কথা আছে না? ওরা মনে করছে যে মোল্লা বেটেন্তির খামে আর কাম নাই, জান্নাত তো কোনো আপনারা যাইবেননি, আপনারা কই যাইবেন? মূল্য খেলে জান্নাতে যাইব, জান্নাতে যেতে রাজি, কিন্তু সফলতা দুনিয়ায় করতে রাজি না, দোষারোপ করতে রাজি, বদনাম করতে রাজি। কথা বলেন ঠিক না? দোষারোপ করে লাভ নাই, নাচানাচি বেশি করিও না, নাচানাচি বেশি করিও না। আল্লাহ বলেন হুতামা নামক জাহান্নাম দেওয়া হবে, আর শক্ত করে বাঁধা হবে। নড়াচড়া বহু জীবনে করছো, বাহাদুরি করছো, খিলাখিলি করছো, একজন আর একজনকে দৌড়াইছো, আল্লাহ কো জাহান্নামে হুতামা নামক জাহান্নাম দেওয়া হবে। কেমন হুতামা? কি এটা? কঠিন আগুন জাহান্নাম হুতামা। আল্লাহ কো নাচানাচি করবি, তারপরে কিভাবে শক্ত করে বাঁধবি? আল্লাহ নিজে বলেন আমার জাহান্নামে বড় বড় খাম্বা আছে, খাম্বার সাথে তোদেরকে বাঁধা হবে। দুনিয়ায় বেশি নাচানাচি করছো, জাহান্নামে বেশি নাচতে দিবে না রে। বেশি নাচছ, আল্লাহকে আমার জাহান্নামে বড় বড় খাম্বা আছে, এই খাম্বার সাথে বাঁধিয়া তোদেরকে আযাব প্রয়োগ করা হবে। নাউজুবিল্লাহ বলেন না। দুনিয়া বড় বাবা, ও বাবাজি, একদিন চলে যেতে হবে স্থায়ী জান্নাত। কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের জন্য দুনিয়ায় কাজ করো রে, সফলতা করো। আজকে যে সুন্নি সম্মেলন কি জন্য হয়েছে? মানুষ যেন দিন শিখে, জীবন পরিবর্তন করে। ওয়াজ মানে হেদায়েত নিয়ে বাড়ি যাওয়া, এক কানে শুনলাম আর এক কান দিয়ে বাহির হয়ে গেল। আমাদের সমাজের কিছু লোকের ওয়াজ করা পেশা, কিছু লোক শোনা হলো নেশা। শুধু শুনে আর আমল করে না, শুধু শুনতেছে আর যাইতেছে। কথা কয় না, আর হাঁটিয়া যায় কয় শালা ওয়াজটা বালাই করছে। কথা কোন ঠিক কিনা? এই বলতেছে, এই বলা বলতেছে, মানুষ আর ঘুরাইতেছে। কথা কয় না। ওয়াজ শুধু বাবা শোনা না, মানতে হবে। ওয়াজ কেন হয়, কেন করায়, কেন শোনেন? যারা করেন, যারা করায়, যারা শোনেন, উভয়ের উদ্দেশ্য একটাই, দুনিয়ার থেকে জান্নাতি হয়ে কবরে যাব। কারণ নতুন করে কবরে জান্নাতি হওয়া যাবে না। দুনিয়ায় নেক কাজ করো রে, দুনিয়াটা বড় কঠিন জায়গা রে, যে বাবার সাথে ছেলে সঙ্গ হয় না, ছেলের সাথে বাবার সঙ্গ হয় না রে। বাবাজি করোনার সময় দেখা গেছি, বাবার লাশ পালায় ছেলে পলাইছে, ছেলের লাশ পালায় বাবা পলাইছে।
স্বামী আমেরিকা থেকে টেলিফোন করেছে, বিবি আমি আসতেছি। বিবি কো আস্তা আস্তা করোনার পরে আস্তা তুমি রে এখন আইলা আইলা আমারে মাল্লাই ফলাইছে। বিবি গাটুরি নিয়ে বাবার বাড়ি কো মরতে তুমি মরো আমি না। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরারে আমার খেয়াল করেন ভালো করে, কেউ কারো সঙ্গ হবে না। দুনিয়া বলে এত বেহুশ হয় না, যা দরকার তা ইনকাম করো। দিনে নবী বলেন ইমানদারে খায় এক পেট, বেঈমানে খায় 7 পেট। ইমানদারে খায় 1 পেট, বেঈমানে খায় 7 পেট। ইমানদারে 1 পেট, বেঈমানে 7 পেট কেন বললেন? আমার যে পেট বেঈমানেরও সেই পেট। কেন আল্লাহর নবী 7 পেট বলেছেন? ইমানদারে খায় কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। ইমানদার খায় কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। বেঈমান খায় কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আরো খাওয়ার জন্য। আরো খাবে, আরো খাবে, কারণ খাবারের ফ্যাক্টরি আমার আপনার মধ্যখানে লাগাই দিছে ভান্ডার, আছে না? এই ভান্ডারের জন্য সকাল সন্ধ্যা মানুষ দৌড়ায়। কাপড় বাবা একটা কিনলে অনেক দিন পরা যায়, কিন্তু খাবারের জন্য মানুষ ঘোরাচ্ছে বেড়াচ্ছে, প্রতিদিন দৌড়াচ্ছে খাবারের জন্য। বিকালে আনতে হবে, এমন পেট চিত্রিয়া বা এমনটা আল্লাহ ফিট করে দিছে ভান্ডার। সালা এমন সালা লাগাই দিছে, দুনিয়ার সালার তালা আছে, আমার আপনার সালার তালা নাই, ঠিক কিনা? দুনিয়ার সালার তালা আছে বাবা, কিন্তু আমার আপনার এই জন্য কেমন দারুণ সালাম মানে না তালি, বিকালে বড়ি সকালে খালি। কথা বলে দুনিয়ার সালা এক সময় বনে যায়, কিন্তু আমি যত খাই সকালে খালি হয়ে যায়, সকালে খাই দুপুরে খালি হয়ে যায়, মরার আগ পর্যন্ত সালায় আরো খাইতো আরো খাইতো, খাবার খাওয়ার জন্য পাগল হয়ে আছি, ঠিক কিনা? মাথা গরম হয় খাবার কম হলে, লবণ কম হলে তরকারি লাতি মারে, বউরও বাড়ি মারে। কথা শোনা, মাথা গরম, এতক্ষণে আসছি কি ভাত পাকাই, হ্যাঁ নাই আউযুবিল্লাহ না বিসমিল্লাহ, ঘুম থেকে উঠেও নাই, নাইমও নাই, কইও নাই। কথা শোনা আছে না? ঘুম থেকে উঠে বকা দিতে দিতে, ঘুমায় গালি দিতে দিতে, কথা শোনা আল্লাহর নাম নাই, শুকরিয়া নাই। আদম নবীকে যেদিন প্রথম জীবন দেওয়া হয়েছিল, অচল বডি যেদিন সচল হয়েছিল, সচল হওয়ার পরে উনি বলেছেন আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম পেয়ে শুকরিয়া আদায় করেছে। এত জীবন পেয়েছি, শুকর আমাদের নাই, শুধু ভণ্ডামি আর সিটারি। গালাগালি যাবা না, মুখটাকে পবিত্র রাখবা। আল্লাহ বলেন ইচ্ছা করলে তোর মায়ের পেটে আমি তোর মুখ দিয়া খাবার দিতে পারতাম, আমি না দিয়ে তোর নাভির সাথে তোর মায়ের নাভির তাল লাগাইয়া তোর মায়ের মাসিক অসুখকে বন্ধ করে তোরে খাওয়াইছি। ইচ্ছা করলেন আমি আল্লাহ তোর মুখ দিয়া পাস করতে পারতাম, কিন্তু রক্ত অপবিত্র, তোর মুখ দিয়ে দিলে মুখটা নাপাক হয়ে যাবে। তোর মুখ আমি পবিত্র রেখেছি, ওই পবিত্র জবান দিয়া যেন আমি আল্লাহর নামের জিকির করতে পারো শ্রী। আজকে এমন গালি দেয়, মেঘনা নদীর 500 বার কুলি করলো ফাঁক হইতো না। এমন উস্তাদ হারি বাবা, যদি কেউ ছাগলে খেয়ে ফেলছে ভাই সব গালি স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, কারণ এই গালি তো মুখস্থ করতে স্কুল কলেজে পড়া লাগে না, এটা ওটুই মুখস্থ। কি কর মুখস্থ হইলে বলা লাগে না, আমি তো গালি পারি না, কম পারি না, কিন্তু বলি না। কেন বলি না? আল্লাহ রাসূল নিষেধ করছে, জানলেই বলতে হবে। এইটা নয়, নবী যেটা নিষেধ করেছে এটা আমি করব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুজুর্গের থেকে আদর্শ উত্তম, বুজুর্গের থেকে আদর্শ উত্তম। বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে, 70 বছর বুজুর্গি ছিল, এক কথায় সব শেষ হয়ে যেতে পারে। আদর্শওয়ালার আদর্শ কোনোদিন ধ্বংস হবে না, যদি নবীর আদর্শ তোমার মধ্যে থাকে। আদর্শ থাকতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, দোকানের তালা করলে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান।
কয়লার দোকান না স্বর্ণের দোকান? আমার আপনার মুখে কথা বললে বোঝা যায় কয়লার মুখ না স্বর্ণের মুখ। বাবাজি ভাষা শুনলে বোঝা যায়। সাবান কাপড় দিয়া বাবা পানি দিয়া কাপড় ধুলে পরিষ্কার হয়, কিন্তু সাবান আর পানি দিয়া কয়লা ধুইলে বাবা ময়লা যায় না রে। নিজের কয়লা জ্বালায়ও না, জীবনে ময়লা যাবে না। পরিষ্কার করো, আল্লাহ বলার সান্নিধ্যে যাইয়া নেককার হয়ে যাও। ওয়াকুনু মা'আস সাদিকিনা মা'আস সালিহিন। তোমরা সৎসঙ্গ লাভ করো, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া। বাবা দেউলিয়া হলে দেশ শেষ হয়ে যায়, জীবন শেষ হয়ে যায়, জাহান্নামের লাকড়ি হয়ে যাবেন। কারণ মানুষ আর পাথর দিয়া আল্লাহ জাহান্নাম জ্বালাবে। দুনিয়া আখেরাতের ওয়াজ করতে বলেছে, শর্ট করলাম, এবারে এদিকে যাচ্ছি। মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবে আল্লাহ, মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবে। দুনিয়ার আগুন জ্বালাতে বাবা কেরকুটা লাগে, গ্যাস লাগে, লাকড়ি লাগে, কয়েল লাগে, তা দিয়া জ্বালাতে হয়। আর জাহান্নামের আগুন আল্লাহ বলেন আমি মানুষ আর পাথর দিয়া জ্বালাবো। আল্লাহু আকবার বলেন না। মানুষের পাথর দিয়া জ্বালাবো। আগুন কেমন ছিল বাবা? এমন কালো আগুন হয়েছে, নবী বলেন একজনের পাশে আরেকজন জ্বলবে, দেখবে না, অন্ধকার। এত অন্ধকার আগুন হবে, কেউ কারো দেখতে পাবে না, কারো আওয়াজ শুনতে কান্না আর কান্না। জাহান্নামের আগুন কেমন বাবা? আদম নবী যেদিন দুনিয়ায় এসেছিলেন বলেন আল্লাহ খাবার পাকায় খাবো, একটু আগুনের দরকার। আল্লাহ বলেন জিবরাইল যাও যাও যাও, জাহান্নাম থেকে আমার আমরা একটু আগুন দিয়ে দাও। জিবরিল বলেন আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ, ডেকে বলে মালিক ও মালিক। আল্লাহ কি পরিমাণ আগুন দিব গো? আল্লাহ বলেন খেজুর পরিমাণ আগুন দাও। জিবরিল খেজুর পরিমাণ জাহান্নামের ফেরেশতার হাত থেকে এনেছে, আদম নবীকে দিয়েছে। আদম চুলার মধ্যে আগুন দিয়ে ডেকসি বসাইছে, খাবার পুড়ে যায়, ডেকসি সহ পুড়ে যায়, সব পুড়ে আঙ্গার হয়ে যায়। আদম নবী বলেন ও মালিক কেমন আগুন দিলা গো? চুলা সহ জ্বলে যায়, পাতিল সহ জ্বলে যায়, খাবার সরকার হয়ে যায়। আল্লাহ বলেন জিবরিল যাও, ওই আগুন আদমের কাছ থেকে নিয়ে সমুদ্রে 3 বার তুমি গোসল করাও। জিবরিল 3 বার সমুদ্রে গোসল করাইছে। ওইখান থেকে বিদ্যুতের আবিষ্কার সমুদ্রের থেকে করছে। এটা হলো জাহান্নামের আগুন। ওই জাহান্নামের যে আংরা পরিমাণ আগুন ছিল সেটা সমুদ্রে 3 বার গোসল দেওয়া হয়েছে, সেখান থেকে বিদ্যুতের আবিষ্কার করেছে। এরপরে বাবা আল্লাহ বলেন আদমকে যতটুক লাগে পরিমাণ চুলা জ্বালাতে, খাবার পাকাতে এতটুক দিয়ে দাও, বাকি আংরা বাকি আগুনগুলা পাথরের সাথে মিশ্রিত করে দাও। এই জন্য পাথরে পাথরে ঘষা লাগলে আগুন উঠে যায়। এটা জাহান্নামের আগুন। এটা কি? এটা জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। ও বাবাজি খেয়াল করেন ভালো করে, জাহান্নামীদেরকে জাহান্নামে যখন ফালানো হবে, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, জাহান্নাম বাবাজি বড় জিহ্বা বাহির করে সামনে আসবে। নবী বলেন জাহান্নামের 2টা চক্ষু থাকবে, বড় একটা জিহ্বা থাকবে, হাত থাকবে, তার দেহ থাকবে, হাত থাকবে, পা থাকবে। এরকম জাহান্নাম হাসরের মাটির দিকে থাকবে। 70,000 ফেরেশতা তার শিকল লাগাবে জাহান্নামে। জাহান্নাম মানুষের মতন কথা বলবে, হাসরের মাঠে আওয়াজ করবে। জাহান্নাম থেকে আওয়াজ আসবে, সুদকুর কই, আমার পেটে হাত ঢুকাম। ফেরেশতারা সুদকুর কই, ঘুষকুর কই, হারামকুর কই, মিথ্যাবাদী কই, বেনামাজি কই, ওই দুশ্মনের রাসূল কই। এইভাবে ওই জাহান্নাম বড় বড় আওয়াজ করবে, গুস্তাখ রাসূল কোথায় আছে, ওই খারাপ মানুষ কোথায় আছে, গুনাহগার কোথায় আছে। এরকম ভাবে জাহান্নাম থেকে আওয়াজ আসবে, তাকে আমার পেটে দিয়ে দাও, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। সে যতক্ষণ আমার পেটে আসবে না আমি জাহান্নাম ততক্ষণ ঠান্ডা হব না। গর্জন আর তর্জন মারবে জাহান্নাম, আওয়াজ করবে, আওয়াজ করবে, চিৎকার করবে। আল্লাহ বলবেন জাহান্নাম থামো থামো, তোমার পেটে সব জাহান্নামীকে দিয়ে দিব, তুমি ঠান্ডা হয়ে যাবা। কিন্তু জাহান্নাম আটকানো যাবে না। 70,000 ফেরেশতা শিকল লাগাবে, জাহান্নামকে আটকাতে পারবে না। এবার আল্লাহর নবী বলবেন আল্লাহ জাহান্নাম আটকাও। জাহান্নাম তো সামনে এগিয়ে যাচ্ছে, এমনি আল্লাহ কুদরতি হাতে কিছু পানি দিয়া বলবেন জাহান্নামে
নিক্ষেপ করে দাও, ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করে দিবে, জাহান্নাম পাছনের দিকে ভাগা শুরু করবে। জাহান্নাম পিছনের দিকে ভাগা শুরু করবে, ফেরেশতারা বলবে মালিক ও আল্লাহ এটা কিসের পানি? জমজমের পানি, আবে হায়াতের পানি, আইনুল হায়াতের পানি, না জান্নাতের কোনো দামি পানি? আল্লাহ বলবেন এটা আইনুল হায়াতের পানি না, আবে হায়াতের পানি না, এই জমজমের পানি না, কাউসারের পানি না, কিসের পানি জানো নি? দুনিয়া আমার বান্দা বান্দি জাহান্নামের আগুনের ভয়ে, আমি আল্লাহর ভয়ে আমার রাসূলের মহব্বতে চোখের পানি ছেড়ে কান্না শুরু করত, আর তাদের চোখের পানি গালের মধ্যে এইভাবে মালিশ করত। কিতাবে এসেছে চোখ দিয়া যদি কেউ জাহান্নামের ভয়ে আগুনের ভয়ে চোখ দিয়া পানি আসে, টিস্যু দিয়া মুছবানা, কাপড় দিয়া মুছবানা, কাপড় দিয়া মুছবানা, টিস্যু দিয়া মুছবানা, ওই চোখের পানিটা এইভাবে গালের মধ্যে মালিশ করে দিবা, কাগজে মুছবানা, টিস্যুর মধ্যে কাপড়ের মধ্যে তোমার চোখের পানি মুছবানা। কেন মুছবানা জানো নি? তুমি যখন গালের মধ্যে মালিশ করে দিবা, আল্লাহ তোমার এই পানি কুদরতি টাঙ্কিতে জমা রাখবে। আর যদি বলি, আর তোমার জন্য জাহান্নাম যখন আসবি আর তোমার চোখের পানি মারবি, জাহান্নাম পাছনের দিকে দৌড় দিতে থাকবি। আল্লাহু আকবার না বাবাজি রানী, দিনের নবী যেদিন মেরাজে গিয়েছেন, দেখেন একদিকে 312টা কুরসি, আরেক দিকে একটা কুরসি। বললেন মালিক একদিকে 312টা, আরেক দিকে একটা কেন গো? আল্লাহ বলেন 312টা, 312 জন রাসূলের জন্য, আর আপনি বামে লিখেছি আপনি একার জন্য। নবী বললেন 312 জন রাসূলকে এক জায়গায় রাখছেন, আমাকে কেন আলাদা রাখছেন? আল্লাহ বললেন 312 জনের কুরসি জান্নাতের উপর, আপনার কুরসি রাখছি জাহান্নামের উপর। নবী বললেন মালিক আমার কুরসি কেন জাহান্নামের উপর? সব নবীর কুরসি কেন জান্নাতের উপর? আল্লাহ বলেন হাবিব কোন নবী জাহান্নাম থেকে তার উম্মতকে খুঁজে জান্নাতে পৌঁছাবে না, আর উম্মতের খবর রাখবে না, জাহান্নাম থেকে উম্মতকে ধরে ধরে জান্নাতে নিবে না। একমাত্র আপনি এত দরদি নবী, উম্মতের এত মায়া আপনার, আপনি জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবেন উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য। গো হাবিব আপনার সম্মানে আমি কুরসি বানাইছি, আপনি যেন বসে বসে সেখান থেকে ধরে নিতে পারেন। কিতাবে এসেছে নবী বাবাজি উম্মতের মায়া জাহান্নামে ঝাঁপ মারবেন, নবীর সম্মানে জাহান্নাম জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। আরো জোরে বলি আমার বানের বাবাজি, জাহান্নামীরে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, যেতে চাবে না, জাহান্নামে যেতে চাবে না, তখন বাবা হাত করা লাগানো হবে, বেরি লাগানো হবে। বাবাজি উম্মতে মুহাম্মদীকে বেরি লাগাতে চাবে, কিন্তু হাতে লাগাতে পারবে না, পায়ে লাগাতে পারবে না। ফেরেশতারা বলবে কেন লাগাইতে পারতেছি না? আল্লাহ আল্লাহ কবে এটা পাওয়ার বেশি, এটা মা আখিরি নবীর উম্মত। আরো জোরে কর। কিন্তু জাহান্নামীদেরকে এইরকম ভাবে বেরি লাগাবে বাবাজি, উম্মতে মুহাম্মদীকে আগুন যখন লাগাবে দেহের মধ্যে আগুন ধরবে না রে, আগুন ধরবে না, আগুন লাগাতে পারবে না। আর জাহান্নামীদেরকে জাহান্নামে যখন না হবে, ফেরেশতারা বেরি লাগাইয়া হেসকা টানিয়া টানিয়া টান মারে। মানুষ ঘাস যখন বাবা উঁচা থেকে নিচু নেয়, উঁচার থেকে টানি হেসকা টান মারে, ঠিক জাহান্নামীর এরকম হেসকা টান মেরে জাহান্নামে ফেলে দেওয়া হবে, জাহান্নামে ফেলে দেওয়া হবে। জাহান্নামের আগুনে জাহান্নামীরা জ্বলবে। মায়ার নবী বলেন সবচেয়ে কম আযাব জাহান্নামের কথা বলতেছি। নবী বলেন জাহান্নামের 7টা মুখ হবে, 7টা মুখ হবে। একটা মুখের কথা বলি, নবী বলেন এক মুখে দিয়ে ঢুকবা, দেখবা বিশাল বড় সমুদ্র জাহান্নামের। দুনিয়ার সমুদ্র পানির দ্বারা, জাহান্নামের সমুদ্র হবে আগুনের দ্বারা। দুনিয়ার সমুদ্র পানির দ্বারা, জাহান্নামের সমুদ্র হবে আগুনের দ্বারা। একার মধ্যে বাড়ি ঘর হবে, ঘরের ভিতর রুম থাকবে, প্রত্যেক রুমে এক একটা সিন্দুক থাকবে, এক একটা সিন্দুকের মধ্যে 70,000 করে আযাব থাকবে, 70,000 করে আযাব থাকবে। অস্ত্র থাকবে পিটানোর, মানুষকে শাস্তি প্রয়োগ করার
অস্ত্র থাকবে, এক একটা সিন্ধুকে 70,000 করে আযাব থাকবে। আর বাবা এক একটা আযাব এক একভাবে ব্যবহার করা হবে, একটার থেকে আরেকটা কষ্ট, এটার থেকে আরেকটা বেশি কষ্ট, এইভাবে 70,000 করে আযাব থাকবে। কেউ যদি ফাঁস লাগিয়া মরে যায় তার মরণ যন্ত্রণা হয় একরকম, বিষ খেয়ে মরে যে তার মরণ যন্ত্রণা আর একরকম, তেলের তলে পড়ে যে মরে তার মরণ যন্ত্রণা হয় একরকম, পানিতে ডুবে যে মরে তার মরণ যন্ত্রণা হয় আর একরকম, স্ট্রোক করে যে মরে তার মরণ যন্ত্রণা একরকম, হার্ট অ্যাটাক করে যে মরে তার মরণ যন্ত্রণা হয় আর একরকম, একটার সাথে আরেকটার মিল নাই। নবী বলেন জাহান্নামের সিন্ধুকের ভিতরে 70,000 করে আযাব থাকবে, একটা আযাবের সাথে আরেকটা আযাবের মিল নাই, একটার থেকে আরেকটা ভয়ঙ্কর, একটার থেকে আরেকটা ভয়ঙ্কর, এইভাবে দেওয়া হবে। দেহগুলা বড় বড় করে বানানো হবে, তার বাবাজি দেহ অনেক বড় হেভি করে বানানো হবে, হ্যামার দেওয়া হবে, গদা দিয়া বাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে। কেমন গদা হবে? নবী বলেন যে গদা দিয়া জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের মধ্যে পিটাবে, ওই গদা কত বড় হবে রে, কত বড় হবে? নবী বলেন জিন আর মানুষ মিলে ওই গদা ওজন সামাল দিতে পারবে না রে, এত ওজন গদা হবে, জিন মানুষ মিলে ওজন কি সামাল দিতে? ওই গদা নিয়ে বাড়ি দেওয়া হবে, আর 70,000 গজ নিজে দাবিয়ে যাবে, আবার উঠাবে আবার বাড়ি দিবে, আবার উঠাবে আবার বাড়ি দিবে। আর বাবা চিৎকার করবে, কান্নাকাটি করবে, বাবাজি জাহান্নাম বড় ভয়াবহ রে। আল্লাহকে এখন ডাকো, কখন ডাকবা? এখন ডাকো, জাহান্নামীরা জলে আঙ্গার হবে আর কান্না করবে, আল্লাহকে ডাকবে ইয়া হান্নান ইয়া মান্নান বলে জাহান্নামে চিৎকার করবে। 1000 বছর পর্যন্ত কান্না করবে, মালিক কোনো জবাব দিবে না। 1000 বছর পরে ফেরেশতা পাঠাবেন, আল্লাহ জিজ্ঞাসা করো রে কি চাই? ফেরেশতারা বলবে কি চাও তোমরা? জাহান্নামে জ্বলে পেটে বড় খিদা লাগছে, বড় বড় খিদা লাগছে, একটু খাবার যদি আল্লাহ দিত একটু শান্তি লাগতো রে। তারা চলে যাবে ফেরেশতা, আরো 1000 বছর পর্যন্ত কন্দন করবে জাহান্নামীরা। আর এরকম ভাবে ইয়া হান্নান ইয়া মান্নান বলে কান্নাকাটি করবি, আল্লাহকে ডাকবে রে। এখন একবার দিলে আল্লাহ 70 বার জবাব দি, ওই সময় 1000 বছর কান্না করলো, একবার জবাব দিবে না রে। এরকম ভাবে কান্না করবি, আল্লাহ তখন একটা ফল দিবেন, তাদেরকে দিয়ে দাও। এই জাহান্নামীরা এত খিদা ক্ষুধার্ত হবে বাবা, ফল দেখে হাতে নিয়ে চোখে দেখার সময় থাকবে না, এত বড় খিদা থাকবে। হাতে নিয়ে বাবা টাস করে মুখের মধ্যে দিয়ে দিবে, মুখে দাও মারতো বাবা, গলার মধ্যে আটকা পড়ে যাবে, না সামনে যাবে না পাছনে যাবে, না ফেলতে পারবে না গিলতে পারবে, গলার মধ্যে আটকা পড়বে। কাটা ভরা ফল, চতুর্দিকে কাটা, গলার মধ্যে গিতে যাবে, এইরকম ভাবে আটকা পড়বে। আর জাহান্নামীরা আরো চিৎকার করে কানবে, আর কানবে, আল্লাহ কি ফল দিলাম, এটা না গিলতে পারতেছি না পালাইতে পারতেছি, গলার মধ্যে আটকা পড়েছে মালিক। আগে তো ভালো ছিলাম, এখন আরো বড় এক আযাব আমাদের এসে গেছে। এরকম ভাবে আরো 1000 বছর পর্যন্ত কান্না করবে জাহান্নামীরা, চিৎকার করবে, কান্না করবে। 1000 বছর পরে ফেরেশতা আবার আসবে, আসিয়া বলবে তোমরা কি চাও রে? কয়েকটা ফল দিয়েছিল, এটা আটকা পড়েছে, একটু পানি দিলে একটু গিলে ফেলতাম, এটা একটু চলে যেত, বেলতে ফেলতেছি না, গিলতেও পারতেছি না, যদি একটু পানি দিতা এটা মনে হয় একটু গিলতে পারবো। জাহান্নামের মধ্যে আগুনে জ্বালাইয়া ওই দিন মানুষের দেহ গলে গলে বাবা, ওই যে মানুষের রক্ত গলে গলে নিচু জায়গার মধ্যে ময়লাগুলো উত্তালিত হবে, বাষ্পের মতন গরম, তেলের মতন গরম হয়েছে। আল্লাহ বলবেন পাত্রে ভরিয়া জাহান্নামীকে সেটা দিয়ে দাও, পাত্রেতে উঠাইয়া জাহান্নামীকে দেওয়া হবে। অনেক 1000 বছর পর্যন্ত ওই ফল গলায় আটকা পড়েছি, ওই চিন্তায় বাবাজি দেখার সুযোগ থাকবে না। টাস করে হাতে নিয়ে গরম না ঠান্ডা এটা দেখার সুযোগ নেই, এমনি হা করে জাহান্নামী মুখের মধ্যে দিয়ে দিবে। দিতে দেরি, নবী বলেন নারী বুড়িগুলা পুরে তাদের পিছন দিক থেকে বাহির হতে দেরি হবে না, বাহির হতে দেরি হবে না, গিলতে দেরি, তার নারী বুড়িগুলা পিছনের দিক থেকে পুরিয়া সরকার হয়ে বাহির হতে দেরি হবে না রে। দুনিয়ার আগুন লাগলে মানুষের প্রথম চামড়া পরে, তারপরে গোস্ত পরে,
তারপরে হাড্ডি পড়ে, তারপরে বাবা কলিজা পড়ে। আর জাহান্নামের আগুন কিভাবে জ্বলবে জানেননি? একসাথে জ্বলবে বাবা, যেমন তালে চামড়া জ্বলবে, এমন তালে গুস্ত জ্বলবে, এমন তালে হাড্ডি জ্বলবে, এমন তালে কলিজা জ্বলবে। একসাথে জাহান্নামের আগুন জ্বলবে, একটা একটা করে নয়, একসাথে জ্বলতে থাকবে। যে জ্বলার শুরু আছে, শেষ নাই, শুরু আছে। দুনিয়ার আগুন এক সময় শেষ হয়ে যায়, পুড়তে পুড়তে একটা একটা করে শেষ হয়ে যায়। কিন্তু জাহান্নামে বাবা এইভাবে পুড়তে পুড়তে চামড়া পুরো একসাথে চামড়া জ্বলতে থাকবে, গুস্ত জ্বলতে থাকবে, হাড্ডি জ্বলতে থাকবে, কলিজা জ্বলতে থাকবে, জ্বলে জ্বলে আঙ্গার হবে। আর জাহান্নামীরা বলবে, মরণ দাও, মরণ। আল্লাহ জান্নাত আর জাহান্নামের মধ্যখানে মরণ নামের একটা বস্তু বানাইয়া বলবে, জাহান্নামীরা ও জান্নাতীরা চেয়ে দেখো, মরণ বলতে আর কিছু নাই। যেটা মরণ ছিল এটারও মরণ এখন হয়ে গেছে। তোদের সামনে এটার মরণ আমি জবাই করতেছি, বস্তুর আকারে জবাই করে। আল্লাহ বলবেন, মরণ বলতে কোনো শব্দ নাই, জীবনে আর কোনোদিন কারো মরণ হবে না রে। কেমন হলে মানুষ মরণ কামনা করবে? ভয়াবহ অবস্থা, জাহান্নামে ভয়াবহ অবস্থা। দিনের নবী বলেন, আমি যেদিন মেরাজে গেছি জাহান্নাম দেখে আসছি। আল্লাহু আকবার বলেন না। নবীকে আল্লাহ জান্নাত দেখাইছে গো, জাহান্নাম দেখাইছে। নবী বলেন, আমি জাহান্নামের ভিতর ঢুকলাম, যে দেখি বিশাল বড় এক দিঘি আছে, দিঘির মধ্যে আগুন জ্বলতেছে। মিসুল জিবাল, পেট হলো পাহাড়ের চেয়ে বড়, পেটের ভিতর অজাগর সাপ আছে দেখা যায়। এরকম বিশাল বিশাল লোকরা এই দিঘির মধ্যে জ্বলতেছে, আঙ্গার হতেছে। জ্বলিয়া জ্বলিয়া দিঘির কিনারে চলে আসে কিছু ফেরেশতা, যাইয়া যুবক যাইয়া পাথর মারিয়া মধ্যখানে নিয়ে যায়। আবার তারা জ্বলিয়া কিনারে আসে, আবার পাথর মারে মধ্যখানে নেয়, আবার চলে আসে, আবার ফেরেশতারা পাথর মেরে মধ্যখানে নেয়। নবী বলেন, ভাই জিবরাইল, ওরা কারণে যাদেরকে জাহান্নামের দিঘির মধ্যে এত বড় বিশাল বড় পেট জ্বালানো হইতেছে, এইভাবে পাথর মারা হইতেছে, তারা কারা? জিবরিল বলে, নবীজি, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা হারাম খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, তাদেরকে জাহান্নামে এরকম শাস্তি দেওয়া হবে। দিনের নবী বলেন, সামনে গেলাম, যায় দেখি বিশাল বড় একটা টেবিল আছে, দুইটা কুস্তুরি রাখা হয়েছে, একটার মধ্যে বোনা গুস্ত আর একটার মধ্যে পচা গুস্ত। কিছু যুবক আসিয়া বোনাটা খায় না, পচাটা খাইতেছে, চিবায়া চিবায়া দুর্গন্ধ পচা গুস্ত সেটা খাইতেছে, বোনাটা খাইতেছে না। নবী বলেন, ভাই জিবরাইল, ওরা বোনাটা খায় না, পচাটা কেন খাইতেছে? জিবরিল কয়, নবীজি, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় নিজের আপন বিবি থাকার পরও অন্য নারীর সাথে খারাপ কাজ করেছে। ইসলাম বৈধতা দিয়েছে বিয়ের মাধ্যমে, তারা না করে আকাম করেছে, অবৈধ ব্যবহার করেছে। নিজের বিবি থাকার পরে অন্য জায়গায় জিনা করেছে, ভালো থাকার পরে মন্দ করেছে। এই জন্য তারা ভালোটা থাকার পরে মন্দটা খায়, তাদের রুচি ভালো না, এই জন্য তারা পচাটা খায়, ভালোটা খায় না রে। যারা জিনা করো এরকম অভ্যাস আছে, বাহাদুরি না, জাহান্নামে যেতে হবে। জিনা করদের বাবা পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে, আর তার লজ্জা স্থান থেকে ময়লা ধরবে, পুজ জ্বলবে। আল্লাহ বলবেন, আহারে জিনা করেছি, তওবা করে নাই, যদি তওবা করতো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। এরকম জিনাকুরদেরকে এইভাবে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। তারা পচাটা খাবে, ভালোটা খাবে না। বাবাজি, জিনার মধ্যে যারা আছো তওবা করে ফিরে আসো। বন্ধুরে আমার, নবী বলেন, আরো সামনে গেলাম, যাই দেখে জাহান্নামের ভিতরে একজন নারীকে ঝুলন্ত রাখছে, পা আকাশের দিকে, মাথা নিচের দিকে। একজন ফেরেশতা যাইয়া বিশাল বড় একটা পাথর লইয়া মহিলার মাথার মধ্যে নিক্ষেপ করে, মহিলার মাথাটা রুই রুই হয়ে উড়ে যায়। আবার জোড়া লাগে, আবার পাথর মারে, আবার জোড়া লাগে, আবার পাথর মারে, আবার জোড়া লাগে, আবার পাথর মারে, এরকম রুই রুই হয়ে যেতেছে, আবার জোড়া লাগতেছে। জিবরিলকে নবী বলেন, ভাই জিবরাইল, ওরা কারারে যাদের মাথার মধ্যে পাথর মেরে রুই
করতেছে। জিবরিল আমিন বলেন, নবীজি ও মার নবী, ওরাই সমস্ত নারী যারা দুনিয়ার জমিনে মাথায় কাপড় দিত না, তাদের কেশগুলা মানুষের সামনে নিয়ে ঘোরাতো, চুলগুলা নাড়াতো, গোড়াল লেজের মতন নাড়তো আর চড়তো যেত, চুলগুলাও দাম করে রঙের দিন, রং দিন, কালা দিন, লাল দিন নিয়ে ঘোরাতো বাবা, এরকম মাঠে হাঁটে ঘোরাতো। আল্লাহর নবীকে জিবরিল কয়, নবীজি যে মহিলারা মাথায় কাপড় দিবে না তাকে জাহান্নামে উল্টা লটকানো হবে, আর তার মাথার মধ্যে পাথর মারা হবে, রুই রুই হবে, আবার জোড়া লাগবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এরপরে নবী বলেন, আরো সামনে গেলাম, যাই দেখি আরো মহিলাকে ঝুলন্ত রাখা হয়েছে, জাহান্নামের হুক আনা হয়েছে, হুক। ওই জাহান্নামের আগুন দেখে গরম করে হুক আনা হয়েছে, মহিলার পেটে আর পিঠের মধ্যে দাগ দেওয়া হইতেছে। পিঠে একটা দাগ দেয়, পেটে আবার আরেকটা দাগ দিতেছে, পিঠে দিতেছে, আবার পেটে দিতেছে। মহিলা চিৎকার করতেছে, কন্দন করতেছে, আওয়াজ করতেছে। আবার ঠান্ডা হয়ে গেলে জাহান্নামে হুকটা গরম করা হতেছে, আবার লাগানো হইতেছে। ঠান্ডা হয়ে গেলে আবার জাহান্নামে ঢুকায়া গরম করতেছে, আবার ঢুকাইতেছে, আবার গরম করতেছে, চিৎকার করতেছে। নবী বলেন, ভাই জিবরাইল, ওরা কারা রে যাদের পেটে আর পেটে হুক গরম করে করে দাগ দাগ হইতেছে? জিবরিল কয়, নবী ওরা ওই সমস্ত নারী যারা দুনিয়ার জমিনে পেট আর পিঠ খুলে খুলে হাটে মাঠে ঘুরাইতো, পেট আর পিঠ খুলে হাটে মাঠে ঘুরাইতো, পেট আর পিঠ খুলে হাটে মাঠে ঘুরাইতো। যে সমস্ত নারীরা আপনার উম্মতের মধ্যে পেট পিঠ খুলে হাটে মাঠে পুরুষে দেখাবে, তাদেরকে জাহান্নামে এইভাবে হুক গরম করে পেটে আর পিঠে দাগ দেওয়া হবে, সুন্দর বাহির করে দিবে, চামড়া লাল দেখাও সেটাই সেদিন পুরাইয়া আঙ্গার করে দিবে, একদম শেষ করে দিবে। বাহাদুরি বেশি ভালো নয়, বাহাদুরি বেশি করে লাভ নয়। কথা বলেন ঠিক কিনা? নড়াচড়ার ক্ষমতা নাই, নড়াচড়ার ক্ষমতা নাই রে। জানে রাখেন বাবাজি, কাল করেন জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। নবী বলেন, কোন জাহান্নামীকে যদি জাহান্নাম থেকে উঠাইয়া দুনিয়ার চুলার আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হয়, দুনিয়ার চুলার আগুনে কোনো জাহান্নামীকে জাহান্নাম থেকে উঠে যদি দুনিয়ার চুলার আগুনে ফেলে দেওয়া হয়, পালাইতে দেরি, ওই লোকটা ঘুমাইতে দেরি করবে না, বলবে বহুদিন পরে একটা আরামের জায়গা পেয়েছি। ও বাবাজি, কিছু লোক চিরস্থায়ী জাহান্নামে থাকবে, যার জাহান্নাম শুরু আছে শেষ নাই। কিছু লোক কিছু মেয়াদে জাহান্নামে জ্বলবে, দীর্ঘ মেয়াদে জ্বলবে, সময় সাময়িক জ্বলবে কিছু সময়ের জন্য। তারা কারা? যাদের গুনাহ আছে কিন্তু ইমানও আছে, কিন্তু ইমান আসিল ঠিক নেকি ছিল না, গুনাহ নিয়ে তারা মারা গেছে, তাদেরকে জাহান্নামে আঙ্গার করানো হবে। আল্লাহকে আমি বড় দয়ালু, তোদেরকে জ্বালাবো কেন? জ্বালাবো জানোসনি? শরীরে নাপাকি নাপাকি দিয়ে আমার কোলে ওঠায় না। মা যেমন শীতের দিনে রাত 12টা 1টায় ছোট্ট বাচ্চা পায়খানা করলে আগে ক্লিন পরিষ্কার করে কোলে নেয় না? যতই সন্তান কান্না করুক, মা ঘাড়ে চাপা দিয়া ধরে, পিছনে পানি ডালে। কথা বলা, সন্তান কান্না করতেছে গো, তখন মা পরিষ্কার করে তার সন্তানকে তার রহমতের কোলে উঠে কাপড় চোপড় দিয়ে চুমাতে থাকে। আমার জাদুমণি কান্না করিও না, এইভাবে আদর করে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা বলল, ও নবীজি, ও মার নবী, দুনিয়ায় মার সামনে মাকে আল্লাহ যত দরদ দিয়েছেন, কোন মায়ের সামনে সন্তান যে আগুনে পুড়ে যাবে মা সইতে পারবে না। আল্লাহর দেহে তো দয়া, আল্লাহর কেমনে সহ্য হবে? বান্দা জাহান্নামের আগুনে জ্বলবি। তেমনি ভেক্কা এসেছে, ময়লা সন্তান মা যেমন খুলে উঠায় না, পরিষ্কার করে উঠায়। আল্লাহকে তোর গুনার ময়লা না পাক, আমি তোর কোলে উঠাবো না, জাহান্নামে তোকে জ্বালাবো, তো জ্বালাবো, তোর শরীর জ্বালাবো, জ্বালায় তোর গুনাহ পরিষ্কার করে আমি আমার রহমতের কোলে উঠায় নিব। আরো জোরে বলি, আল্লাহ শেষে কইব, বাকি আর শাফাতি, আমার কিছু কাজ বাকি আছে। আরে নবী তো উম্মত নিয়ে জান্নাতে চলে গিয়েছে,
আমার নবী তো উম্মত নিয়ে জান্নাতে চলে গেছি। এরপরও কিছু কালেমা বিশ্বাসী কিছু মুসলমান ছিল, আল্লাহকে মানে। আল্লাহ বলবো আমার কিছু কাজ বাকি আছে, তখন আল্লাহ নিজে কুদরতি হাতটা জাহান্নামে ঢুকায় দিবে। কখন ঢুকাবে? ওরা আঙ্গার হয়ে, যখন আঙ্গার হয়ে যাবে, জ্বলতে জ্বলতে আঙ্গার হয়ে যাবে। কিন্তু বাবা নবী বলেন আমার উম্মত হয়ে থাকলে কবিরা গুনাহগার হলো আমি সুপারিশ করে জান্নাতে নিব।